হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকের টপিকটা সব থেকে আলাদা। আমরা যখন আউটডোরে শ্যুট করি ডে লাইটে, তখন কিন্তু আমাদের ফেসে অনেক লাইট চলে আসে। অ্যান্ড সেগুলো লাইট আমরা কাটার জন্য কিন্তু হয়তো আমরা শাটার স্পিড বাড়াই, না হলে অ্যাপারচার বাড়িয়ে দিই। এই জন্য আমরা সঠিক অ্যাপারচার কিন্তু ব্যবহার করতে পারি না। এর কারণে কি হয়, আমরা কিছু কিছু শট যেগুলো লো শাটারে নেওয়ার চেষ্টা করি, সেগুলো শট কিন্তু আমরা নিতে পারি না। এই জন্য সলিউশন কি? অ্যান্টি ফিল্টার। আমরা যখন ওভার এক্সপোজ হয়ে যায় তখন কিন্তু আমরা অ্যান্টি ফিল্টার ব্যবহার করি। অনেক কোম্পানি আছে যারা অ্যান্টি ফিল্টার তৈরি করে। হাইড্রা, কেএফ কনসেপ্ট, এরা কিন্তু ভালো ভালো অ্যান্টি ফিল্টার তৈরি করে। যারা একটু এক্সপেন্সিভ অ্যান্টি ফিল্টার নেবে তাদের জন্য হাইড্রা বেস্ট। আর যাদের বাজেট কম আছে, কেএফ কনসেপ্টের অ্যান্টি ফিল্টারটা আমাদের কিন্তু বাজেটের ভিতর চলে আসে। এর কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর। 82 mm এর একটা অ্যান্টি ফিল্টার আছে। তো আমি এটা খুলে দেখছি অ্যান্ড এটা সাইডে রাখছি। এরকম কিন্তু একটা অ্যান্টি ফিল্টার আমাদের প্রোভাইড করে, খুব প্রিমিয়াম কোয়ালিটি। অ্যান্ড এটা আমাদের 82 mm এর একটা অ্যান্টি ফিল্টার, যেটা আমাদের লাইট কাটতে সাহায্য করে। অ্যান্ড এটার 13টা স্টপ আছে। 2 থেকে 400 পর্যন্ত এর লাইট কন্ট্রোল করতে পারবে। এটাকে লেন্সে অ্যাটাচ করার জন্য আমাদের একটা রিংয়ের প্রয়োজন, যেটা তোমরা বাই করে নেবে। অ্যান্ড অ্যান্টি ফিল্টার অ্যান্ড রিংয়ের ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চাইলে বাই করতে পারো। এরকম একটা রিং তোমাদের পারচেস করতে হবে, যার লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো। এটা না হলে তোমরা কিন্তু যে কোনো লেন্সে অ্যাটাচ করতে পারবে না এই অ্যান্টি ফিল্টারটা। এটা পারচেস করলে তোমরা কিন্তু যে কোনো লেন্সে তোমরা ইউজ করতে পারবে এই অ্যান্টি ফিল্টারটা, সব লেন্সে ইউজ করতে পারবে। এটা 300 থেকে 400 প্রাইস আছে। অ্যান্ড অ্যান্টি ফিল্টারটা মার্কেটে প্রাইস থাকে 2000 থেকে 2500-র ভিতরে প্রাইস আছে। ফার্স্ট আমি তোমাদের লেন্সে এই অ্যান্টি ফিল্টারটা অ্যাটাচ করে দেখাচ্ছি। তো এই যে রিংটা দেখতে পাচ্ছ, আমাদের এখানে কিন্তু দেওয়া থাকে যে কত এর রিং কিন্তু আমরা লাগাতে পারবো। তো এখানে আমারটা আছে 58। আমি ক্যাননের কিট লেন্স ইউজ করছি। আমি এটাকে অ্যাটাচ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখন অ্যান্টি ফিল্টারটা আমাদের কিন্তু অনেক স্মুথলি কাজ করে। তো দেখতে পাচ্ছ কতটা স্মুথ কাজ করছে। তো এভরিওয়ান, ফাইনালি আউটডোরে চলে এলাম। তো চলো এবার অ্যান্টি ফিল্টারটা আমরা টেস্ট করে দেখব। অ্যান্ড আমি অ্যান্টি ফিল্টার ছাড়াও আমি কিছু ফুটেজ নিয়ে দেখছি, অ্যান্ড তারপরে আমি অ্যান্টি ফিল্টার দিয়ে ফুটেজ নেব। তো ফার্স্ট দেখো, আমার সানলাইটটাও দেখতে পাচ্ছ। মর্নিংয়ে আমি চলে আসছি অ্যাকচুয়ালি। তো এভরিওয়ান, আমাদের সঙ্গে আছে আমার একটা বন্ধু আছে। 200 ISO আছে, 1.8 অ্যাপারচার আছে, অ্যান্ড 100 শাটার স্পিড আছে। তো চলো। এভরিওয়ান, আমাদের ফুটেজ কিন্তু দেখো। তো আমি স্ক্রিনে দিয়ে দেবো ভিডিও ফুটেজটা। তো অ্যান্টি ফিল্টার ইউজ করে আমি একটা ভিডিও নিয়ে দেখছি। ফার্স্ট আমি অ্যান্টি ফিল্টারটা লাগিয়ে নিচ্ছি। দেখো, অ্যাপারচার আমি 1.8 রাখবো, অ্যান্ড আমি 60 শাটার স্পিড রাখবো, 60। অ্যান্ড চলো আমি ভিডিও ক্লিক করে দেখাচ্ছি তোমাদের, কেমন রেজাল্ট তোমরা দেখলেই বুঝতে পারবে। এই অ্যান্টি ফিল্টারে কিছু আমি ফুটেজ নিয়ে দেখছি, কতটা শার্প অ্যান্ড কতটা ডাইনামিক রেঞ্জ বেরিয়ে এসে। তো তোমরা ভিডিও ফুটেজটা দেখলেই বুঝতে পারবে। আমি দেখো সানকে আমি অপোজিট সাইডে রেখেও আমি কিন্তু শ্যুট করব। ব্যাকগ্রাউন্ডের ডিটেলসও দেখতে পারবে, অ্যান্ড আমাদের সাবজেক্টের ডিটেলসও দেখতে পারবে তোমরা। তো দেখো আমাদের ফুটেজ কিন্তু এরকম হোয়াইট আসছে। এবার অ্যান্টি ফিল্টারটা আমি দেখো রিংটা প্রেস করছি, তো ডিফারেন্স দেখতেই পাচ্ছ। আমাদের কিন্তু শাটার স্পিড সেম আছে,
শাটার স্পিড সেম আছে, 1.8 অ্যাপারচার আছে, 200 আইএসও আছে। অ্যান্ড আমরা লাইটটাকে পুরো কন্ট্রোল করতে পারছি। আমাদের ফেসের লাইট অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের লাইট অনেকটা সিমিলার। তো এটা রেজাল্ট দেখে যদি কিছু জানতে পারো অবশ্যই কমেন্ট করে দিও। আর এরকম কিন্তু ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে আনতে থাকি। তো তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। চলো আরেকটা নতুন ভিডিও দেখা হবে, তত সময়ের জন্য